হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি আজকে সারাদিনের কাজবাজ, খাওয়া দাওয়া, এই আর কি। তো চলো বন্ধুরা, দেখো সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে করছি সয়াবিন আলুর তরকারি, আর এখন বাজে হচ্ছে 9:05। তো সকালবেলায় অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তো অনেক কাজকর্ম সারলাম। আজকে একটু যাব বাজারে। আর এখানে দেখো চা করে নিয়েছি, পিন্টুদাকে ফোন করেছি, পিন্টুদা চলে আসছে, আমরা দুজনে চা খাবো। খেয়ে তারপরে আমি একটু যাব হচ্ছে বাজারে। আর এখানে দেখো কতটা আদা পচে গেছে, ফেলে দিলাম। তো দেখো এই যে সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে। তো বন্ধুরা, চাটা খেয়ে চলে এসেছি বাজারে। পিন্টুদাকে বলেছি টাকা দাও, বাজারে যাব। তো অনেকদিন পর বাজারে আসলাম। তো পিন্টুদা আমাকে 800 টাকা দিয়েছে বাজার করার জন্য, যেহেতু মাছ কিনবো, সবজি কিনবো, সেই জন্য। তো বন্ধুরা, বাজার করে বাড়ি চলে এসেছি। চলো দেখাচ্ছি তোমাদের কি কি বাজার করলাম। তো দেখো এই যে এনেছি হচ্ছে 2 আঁটি পাট শাক। তো পাট শাক এখন বড় বড় হয়ে গেছে, আর খাওয়া যাবে না, সেই জন্য নিয়ে আসলাম। আর এখানে দেখো এনেছি হচ্ছে ওই যে থানকুনি পাতা। তো এটা দিয়ে শুক্তো দিয়ে খেতে, মানে শুক্তোর মধ্যে দিয়ে খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য নিয়ে আসলাম। ওইটা নিল হচ্ছে 10 টাকা 2 আঁটি। আর এখানে এনেছি দেখো ঢ্যাঁড়স, 1 কিলোর কাছাকাছি ঢ্যাঁড়স এনেছি। কত নিয়েছে জানো? 10 টাকা নিয়েছে। তো ঢ্যাঁড়সগুলো ভালো কচি আছে। আর এখানে এনেছি হচ্ছে ঝিঙে। তো অনেকটা ঝিঙে আছে এখানে, নিল হচ্ছে 25 টাকা। তো আর পটল এনেছি 1 কিলোর ওপরে, 15 টাকা নিয়েছে। জানো তো বন্ধুরা, কত সস্তায় বাজার করে নিয়ে এসছি আজকে। আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, দেখো বৃষ্টি পড়ছে, আর ইলিশ মাছ না খেলে হয় বলো? তো লোভ সামলাতে পারলাম না, বাজারে গিয়ে দেখি ইলিশ উঠেছে খুব। তো দেখো ইলিশ নিয়ে এসছি, 700 টাকা কিলো বলেছে। 800 টাকা কিলো বলছিল, সেটা দরদাম করে 700 টাকা কিলো আমি এনেছি। এখানে আছে হচ্ছে 500 টাকার মাছ। এবারে মানে 1 কিলো নেই, 1 কিলো থেকে একটু কম আছে। তো যাই হোক বন্ধুরা, দেখো বেশ বড় ছিল মাছটা। আর বন্ধুরা, মানে কি বলবো, এত সুন্দর মানে গন্ধ বেরোচ্ছে, আমার তো পেটটা গন্ধতেই ভরে যাচ্ছে, রান্না করা তো দূরের কথা। তো চলো বন্ধুরা, ঝপঝপ করে দেখো পাট শাক বেছে নিলাম 1 আঁটি, আর 1 আঁটি বেছে ফ্রিজে তুলে দিলাম। তো পাট শাক, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু নুন মিষ্টি হলুদ দিয়ে দেখো ভাজছি। এই যে পাট শাকটা বললাম না আমি ভীষণ ভালো খাই, সেই জন্য ভাজছি। তো চলো আজকে রান্নাবান্না শেয়ার করি। তো পাট শাক ভাজা হয়ে গেছে, আর এখানে করছি হচ্ছে মাছের ডিমের বড়া। মেয়ে যেহেতু পাট শাক খাবে না, সেই জন্য আর কি মাছের ডিমের বড়া করছি। আর পিন্টু তো পাট শাক খাবে বলেছে বলেছে খেয়ে নেবো, কোনো সমস্যা নেই। আর এখানে দেখো অনেক পেঁয়াজ, আলু ঠালু রয়েছে, পেঁয়াজগুলো গুছাতে হবে ঝুড়িতে। তো ওইভাবে ফেলে রেখেছি। তো এটা পিন্টুদা এনেছিল আগের দিন পেঁয়াজ আলু, তো সেইটাই আর কি ফেলে রেখেছে, এখানে গুছানো হয়নি। তো সারাদিন কাজ করে না কুল পায় না বন্ধুরা, জানো তো, একটার পর একটা কাজ লেগেই থাকে। তো দেখো সেই মাছের ডিম ছিল ফ্রিজে, সেইটাই বের করে নিয়ে একটু সামান্য বেসন দিয়ে, একটুখানি আদা কুড়িয়ে দিয়েছি, রসুন কুড়িয়ে, পেঁয়াজ কুচি করে, লঙ্কা দিয়ে, সামান্য নুন মিষ্টি হলুদ দিয়ে এই যে ভাজি হচ্ছে মাছের ডিমের বড়া। তারপরে করব হচ্ছে ইলিশ মাছ। তো মাছের ডিমের বড়াটা হয়ে গেলে তারপরে ইলিশ মাছ করব। কেননা ইলিশ মাছটা আজকে ফ্রিজে রাখা যাবে না, কেননা লোভ সামলাতে পারছি না, এমনিতেই গন্ধে পেট ভরে গেছে, তার মধ্যে যদি এখন রেখে দিই তাহলে আর রাতে ঘুম হবে না। তো সেই জন্য আর কি ইলিশ মাছটা করবো। আর পিন্টুদাকে বলেছি তুমি কচুর শাক নিয়ে আসবে, ইলিশ মাছের মাথাটা দিয়ে কচুর শাক খাবো। তো যাই হোক, পিন্টুদার কানে দিয়ে দিয়েছি, পিন্টুদা ঠিক নিয়ে চলে আসবে। তো চলো, আর এখানে দেখো কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এই যে মাছের ডিমটা হয়ে এসছে, এই কটা নামালে, মানে এই কটা হয়ে গেলে আমার হয়ে যাবে। তারপরে গিয়ে আমি তেলটা একটা বাটিতে রেখে কড়াইতে মেজে বসিয়ে দেবো ইলিশ মাছ। তো চলো বন্ধুরা, আবার খাওয়ার সময় বড়াটা একটু গরম করে নেব। এই যে দেখো মাছটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, আর এদিকে সর্ষে পোস্ত সমস্ত কিছু বেটে নিয়েছি, যা যা লাগে সর্ষে দিয়ে ইলিশ মাছ খাবো। তো চলো বন্ধুরা, কাঁচা ইলিশ মাছ একদম বসিয়ে দিয়েছি, দেখো ঢেকে রেখেছিলাম। তো ঢাকনা তুললাম, এই যে হচ্ছে আমার ইলিশ মাছ, একদম কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি, আর গোটা কাঁচা লঙ্কা
ফেলে দেবো, কেননা লঙ্কার গুঁড়ো দেবো না, আর সর্ষে দিয়ে ইলিশ মাছটা এই কাঁচা লঙ্কা দিয়ে বেশি যায়। আর দেখো এই যে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, আর ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। কত বড় পিস দেখো, মাছটা খুব ভালো হয়েছে বন্ধুরা, কি মানে তেল মাছটার মধ্যে। আর আমি তো খাওয়ার পরে ভিডিওর ভয়েস দিচ্ছি, খেতে না অসাধারণ হয়েছে, অসাধারণ। মানে মাছটা যেমনি সুন্দর, রান্নাটা তেমনি সুন্দর হয়েছে। তো একটু পাতলা পাতলা নামিয়েছি, কেননা পিন্টুদা আর মেয়ে একটুখানি ঝোল ভালোবাসে। মেয়ে আগে খেত না ইলিশ মাছ, কিন্তু একটু বড় সাইজের ইলিশ মাছ নিলে মেয়ে খায়। ওই যে পেটে ডিম ভরা ইলিশ মাছ খেয়ে ওর একটা মানে শিখে গেছে আর কি। তো সেই জন্য আর কি এই মাছটা একটু একটু দিই। তো চলো, এখানে দেখো আম কেটে নিয়েছি, আমার রান্না হয়ে গেছে। তো আম কেটে নিয়েছি, আর বাইরে না প্রচুর মেঘ করেছে জানো তো বন্ধুরা, সারাদিনের আমটা কেটে নিলাম। তো চলো বন্ধুরা, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে এবার যাব হচ্ছে আমি স্নান করতে। আর আজকে মাথা ঘষবো, আর গামছা নিয়ে নিয়েছি, শ্যাম্পু নিয়ে নিয়েছি, আর মেয়ে গেছে পুজো দিতে। তো আজকে হচ্ছে ওই কালী ঠাকুরকে, মানে মা কালীকে আর কি ওই ফল দিয়ে, গোটা ফল দিয়ে পুজো দিতে হয়, তাই মেয়ে স্নান টান করে চলে গেছে ঠাকুর ঘরে পুজো দিতে। তো চলো, আমি এখন বক বক করবো না, আমার খুব গরম লাগছে, এতক্ষণ রান্নাঘরে ছিলাম, আর আজকে না আমার খুব পরিশ্রম হয়ে গেছে। তো সেই জন্য আর কি মানে এখন স্নান করতে যাব, স্নান টান করে এসে তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, স্নান করে ঘরে আসলাম, আর এই দেখো কি মুষলধারে বৃষ্টি নেমেছে। তো দেখো ঝপঝপ ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে। তো ভালোই হয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। তো বন্ধুরা চলো, মেয়ে পুজো দিচ্ছে, তো তোমাদেরকে দেখাই, চলো মেয়ে কিভাবে পুজো দিচ্ছে। তো এই দেখো হাতের মধ্যে আপেল, ওর পাপানকে সকাল থেকে বলছে, পাপান ফল নিয়ে আসবা, ফল নিয়ে আসবা, আজকে কি ওই ফলারিনী অমাবস্যা না কি একটা আছে। তো সেই জন্য দেখো একটা ওর পাপান আপেল নিয়ে এসছে বড় দেখে, সেই আপেলটা আর কি হাতের মধ্যে নিয়ে বিড়বিড় করে কী সব বললো, বলে আজকের দিনে মনস্কামনা পূর্ণ হয়। তো সেই জন্য আর কি সেই পাপান আপেল নিয়ে এসছে, সেই আপেলটা মানে বিড়বিড় করে কী সব বললো, বলে টলে আপেলটা মা কালীর পায়ের কাছে দিয়ে দিল। তো যাই হোক বন্ধুরা, চলো পরে আবার দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম একদম সন্ধেবেলায়, আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে গিয়ে একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে আমি চলে রান্নাঘরে। দেখো সেই আগের দিনের কড়াইশুঁটির পুরটা ছিল, তো যেহেতু মানে আগুনে আর কি তেলের মধ্যে দিয়ে পুরটা নেড়েছিলাম, আর ওর মধ্যে একটু ছাতুও দেওয়া ছিল, তো সেটা দিয়ে দেখো লিট্টি বানাচ্ছি। তো দেখো কি সুন্দর আটা মেখে নিয়েছি, মেখে তারপরে হাতের মধ্যে একটা বাটির মতো গোল করেছি, তারপরে গিয়ে ওই পুরটা না এর মধ্যে মানে ভরে দিয়েছি। ভরে দেখো প্রেশার কুকারের মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে প্রেশার কুকারের ওপরে যে সিটি দেয় সেই এটা না মানে কি বলে ওটা, রবারটা ভেতরের, আর ওপরে সেই ঢাকনা না ওটা কি চাবি মতো কি একটা থাকে না, তো সেটা খুলে দিতে বলেছে। ইউটিউব দেখে করলাম লিট্টি, দেখো আর খেতে বন্ধুরা পুরো লিট্টির মতো হয়েছে। লিট্টিটা করে পুরো ছাতু দিয়ে, তো তো এটার মধ্যে ছাতুও ছিল, আর এটা যেহেতু কড়াইশুঁটি ছিল, তো ছাতুর মতনই খেতে লাগে। আর কড়াইশুঁটি যখন আমি কড়াইতে নাড়ছিলাম, তখন ওর মধ্যে একটু ছাতুর গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দেখো হয়ে গেছে লিট্টি। তো লিট্টি দিয়ে আজকে খাবো হচ্ছে চা। তো এটার সঙ্গে না বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা ভর্তা বানায়, কাঁচা পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখে। তো সেটা আর করলাম না, কেননা চা দিয়ে খাবো। তো আর হচ্ছে ওই কড়াইশুঁটির এটা মানে পুরটা পড়েছিল, তো ভাবছিলাম কি করে ওটা শেষ করি। একদিন তো কড়াইশুঁটির কচুরি খেলাম, আর একদিন দেখো লিট্টি করে খেলাম, দারুণ হয়েছিল বন্ধুরা, দারুণ হয়েছিল, ফাটাফাটি। আমি লিট্টি বানানোও শিখে গেছি, সত্যি আমি নিজে নিজে ভাবছি বাবা আমি কত কি করতে পারি। তো দেখো বন্ধুরা পুরো লিট্টির মতো দেখতে হয়েছে, খেতে পুরো লিট্টি, মানে তোমরা যদি না খাও না বুঝতেই পারবে না। তো দেখো 2 রকম সস নিয়ে নিয়েছি, তো সস দিয়ে মেয়ে খাবে, আর আমি শুধু শুধু চা দিয়ে খাবো। আর পিন্টুদাও খেয়ে বলছে দারুণ হয়েছে। তো বন্ধুরা অসাধারণ হয়েছে, অসাধারণ। দেখো এই যে পুরো লিট্টি, পুরো লিট্টি, টেস্টটাও পুরো হুবহু লিট্টি। কেননা আমাদের এখানে একটা দোকান আছে, আমরা মাঝে মাঝে কিনে কিনে আর কি মানে খেতাম, এখন ইদানিং খাওয়া হয় না, তো আগে খুব খেতাম। তো বন্ধুরা ভাবছি এর পরে একদিন প্রপারভাবে লিট্টিটা করব, মানে বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে এটা বানাবো, বানিয়ে তারপরে করব। তো যাই হোক বন্ধুরা, চলে আসলাম লিট্টি ফিট্টি খেয়ে একদম
এখন বাজে হচ্ছে 9:30। তো চলে আসলাম রান্নাঘরে। ওই যে আগের দিন এনেছিল না পিন্টুদা চিকেন ফ্রাই খাবে বলে, তো বড় বড় চিকেন পিস, তো সেগুলো দেখো বের করে আমি একটু মানে দিনের বেলাতেই একটু ভিনিগার মাখিয়ে রেখেছিলাম। তো এখন ভালো করে ধুয়ে ঠুয়ে একদম ম্যারিনেট করে রেখেছিলাম। যখন আমি লিট্টি বানাতে এসছি, মানে চা খেতে এসছি, তখন আর কি মানে চা বানাতে এসছি তখন আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন আমি একটু অ্যারারুট দিলাম, একটু ময়দা দিলাম, একটা ডিম ফাটিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মেখে দেখো এই যে কড়াইতে তেল দিয়ে এখন ভাজছি হচ্ছে চিকেন ফ্রাই। তো বন্ধুরা এই চিকেন ফ্রাইটা খেতে না আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, আমি, আমার বর, আমার মেয়ে। কিন্তু পিন্টুদার অপারেশনের পর থেকে আমি একদম এগুলো খাওয়া বন্ধ করে দিয়েছি, মানে খুব কম করি, তাও এই বড়টা খুবই কম করি। ছোট পকোড়াটা করা হয় কিন্তু বড়টা বেশি করি না। আর আগে প্রচুর খাওয়া হতো চিকেন পকোড়া ঠকোড়া, চিলি চিকেন, হাবি জাবি অনেক কিছু, কিন্তু পিন্টুদার অপারেশনের পর থেকে, আর আমারও একটা অপারেশন হয়েছিল তারপর থেকে আর কি খাওয়া দাওয়াটা একটু কমিয়ে দিয়েছি। কেননা ডাক্তার বলেছে একদম ভাজা পোড়া তেল মশলা, বেশি ফ্রাই জাতীয় চিকেন ফিকেন মটন টটন সব খাওয়া বারণ। তো সেই জন্য আর কি এখন আর বেশি করি না। এমনিতেও তো বয়স হচ্ছে বলো। তো যাই হোক, অনেকদিন পরই আর কি পিন্টুদার খেতে ইচ্ছা করলো, আর আমারও খেতে ইচ্ছা করেছে। তো সেই জন্যই আর কি বানিয়ে ফেললাম। তো 3জন মানুষ আর অনেক বড় বড় পিস। তো খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা, দারুণ হয়েছিল, খুব ভালো লেগেছে। এটার মধ্যে যদি স্যালাড ট্যালাড দিয়ে সস টস দিয়ে খাওয়া হয় না বেশি ভালো লাগবে। তবে আমি করছি আগে প্রথমে একটু অল্প করে ভাত খেয়ে নেবো, এমনিতেই পেট ভর্তি, লিট্টি খেয়ে না পেটটা ভরে আছে একদম, যেহেতু একটা মানে রুটির সাইজের লেচির মধ্যে আর কি পুরটা ভরেছে। তো যাই হোক বন্ধুরা, এক গাল করে ভাত খেয়ে নেব, আর হচ্ছে এই চিকেন ফ্রাইটা খাবো, কিন্তু স্যালাড নেই, পেঁয়াজ কুচি করে নেব, পেঁয়াজ কুচি দিয়ে কাসুন্দি দিয়ে খাবো। আর মেয়ে সস দিয়ে খাবে, কি দিয়ে খাবে তো সেটা ওর ব্যাপার, কিন্তু আমি কাসুন্দি আর পেঁয়াজ কুচি দিয়ে খাবো। তো এই আর কি। আর এই ফ্রাইটা করতে করতে পিন্টুদাকে ফোন করব, পিন্টুদা চলে আসলে একেবারেই আমরা খেতে বসে পড়বো। আর এখানে দেখো অনেকটা গোলা বেঁচেছে, মানে এই গোলা মানে মেখেছিলাম যে ম্যারিনেট করেছি, যে গোলাটা রয়েছে ওটা একটা টিফিন বক্সে ভরে রাখবো ফ্রিজে। তো পরের দিন একটুখানি এর মধ্যে একটু পেঁয়াজ কেটে বা একটু আরও চিকেন আছে ফ্রিজে, সেখান থেকে একটু নিয়ে আবার পকোড়া করা যাবে, মেয়ের জন্য করে দেবো আর কি। সেই জন্য গোলাটা আর কি টিফিন বাটিতে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, দেখো হয়ে গেছে আমার চিকেন ফ্রাই। তো পিন্টুদাও চলে আসছে, আর পিন্টুদা চলে আসলে আমরা খেয়ে নেব। তো এই আর কি, সারাদিনটা এইভাবেই কাটালাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব 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 ভালো থেকো।